গল্পের শুরুতে জেমি নামের এক মৎস্য শিকারীকে আমরা দেখতে পাই, যে কিনা মনের সুখে শীষ বাজাতে বাজাতে তার বাড়ি থেকে বেরিয়ে ছোট্ট একটা নৌকা নিয়ে সমুদ্রের মাঝে চলে যায় মাছ ধরার জন্য। চারপাশে মৃদু মন্দ বাতাস বইছে, আর তার সাথে শান্ত নীল সমুদ্র। এই সব কিছুর মাঝে জেমি মাছ ধরার জন্য বড়শি ফেলতেই তার সামনে সবকিছু যেন আবছা হয়ে আসতে থাকে। জেমি খেয়াল করে তার সামনে হঠাৎ করে অনেক বেশি কুয়াশা পড়তে শুরু হয়ে গিয়েছে। দেখতে দেখতে মুহূর্তের মধ্যেই জেমির ছোট্ট নৌকাটি কুয়াশার ভেতরে ঢুকে পড়ে। কুয়াশা এতটাই ঘন ছিল যে মুহূর্তের মধ্যেই জেমি রীতিমতো কুয়াশার মধ্যেই হারিয়ে যায়। আর তখনই হঠাৎ জেমির নৌকার সাথে কিছু একটা ধাক্কা লেগে যায়, আর সে ভয় পেয়ে যায়। এই কুয়াশার ভেতর থেকে বেরোনোর আপ্রাণ চেষ্টা করে সে, কিন্তু কোনোভাবেই সে বের হতে পারছিল না। আর তখনই জেমি তার সামনে কিছু একটা আসতে দেখে। কুয়াশা ভেদ করে অনেক শক্তভাবে দেখার পরে জেমি বুঝতে পারে যে বড় একটা বোট তার দিকে এগিয়ে আসছে। যেটা দেখে সে ভাবে যে এই বোটটা এখানে থেমে আছে কেন। সে এগিয়ে গিয়ে ওই বোটটার সাথে তার নৌকা বেঁধে নেয়, আর ওই বোটে কি আছে এটা দেখার জন্য সে ওই বোটে উঠে পড়ে। তারপর যেই সে ওই বোটের ভেতরে যায় তখন সে চমকে যায়, কেননা এই বোটে কেউই ছিল না, না কোনো মানুষ, না কোনো সারা শব্দ, শুধু রহস্যময় এক নিস্তব্ধতা। সে প্রথমবার যখন ওই বোটে ওঠে তখন তো তার সবকিছু বেশ স্বাভাবিকই মনে হচ্ছিল। ওখানে থাকা খাবারগুলোও টাটকা ছিল, জামাকাপড়গুলো সুন্দরভাবে হ্যাঙ্গারে টানানো ছিল, প্রতিটা জায়গায় মানুষ থাকার অনুভূতি হচ্ছিল। কিন্তু ওখানে কেউই ছিল না। সে ওই বোটটা স্টার্ট করার চেষ্টা করে, কিন্তু ইঞ্জিন চালু হয় না। এই বিশাল সমুদ্রে একমাত্র এই বোটটাকে খালি দেখে জেমি তো আশ্চর্যই হয়ে যায়। সে দূরবীন দিয়ে আশেপাশে দেখার চেষ্টা করে, হয়তো আশেপাশেই কেউ আছে, কিন্তু এখানকার ঘন কুয়াশা সবকিছু ঢেকে ফেলেছিল। জেমি নিরাশ হয়ে বোটের ভেতরে থাকা কন্ট্রোল রুমে চলে আসে, আর কারোর কাছে সাহায্যের আশায় ওখানে থাকা রেডিও অন করে। জেমি ওই রেডিওতে খবর পাঠায়, এই বোটটা সমুদ্রের মাঝখানে আটকে আছে, কেউ যদি শুনতে পারো তাহলে জবাব দাও। এই খবরটা পাঠানোর পর সে ভাবে যে এখন তাকে তার ওই ছোট্ট নৌকাটা নিয়ে ফিরে যাওয়া উচিত। কিন্তু সে যখন বাইরে আসে তখন সে দেখে যে ওখানে তার ওই নৌকাটা উধাও রয়ে গিয়েছে। এখানেই সে তার নৌকাটা খুব ভালো করে বেঁধে রেখেছিল। এটা দেখে সে আরও বেশি অবাক হয়ে যায়। সে দেখে যে চারুদিকে যেই ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়েছিল এখন সে সব একদম পরিষ্কার হয়ে গিয়েছে, আর খোলা আকাশও চকচকে দেখা যাচ্ছিল। এখন দুপুরের সময় ছিল। জেমি কিছুই বুঝে উঠতে পারছিল না যে এসব হচ্ছেটা কি। ফিরে যাওয়ার আর অন্য কোনো রাস্তা না দেখে সে আবার ওই খালি বোটটাতে ফিরে আসে, আর একটা ম্যাপের সাহায্যে রাস্তা খোঁজার চেষ্টা করতে থাকে। এখন জেমি এটা বোঝার চেষ্টা করছিল যে এখন সে আছেটা কোথায়, আর সে তার বাড়িতে ফিরবে কিভাবে। চিন্তার বিষয় এই ছিল যে এই রহস্যময় বোটটার ইঞ্জিন নষ্ট ছিল, তাই সে যদি বাঁচতে চায় তাহলে তাকে এই বোটের ইঞ্জিনটা ঠিক করতে হবে। সে পুরো বোটটাতে টুল বক্স খোঁজে, আর অনেক খোঁজাখুঁজির পর সে শেষমেশ ওই ইঞ্জিনটা ঠিক করেই ফেলে। এটা দেখে তার অনেকটা স্বস্তি মেলে। এখন ওই বোটটা স্টার্ট হয়ে গিয়েছিল, আর ধীরে ধীরে সে সঠিক দিকও বুঝতে পারছিল। কিন্তু এখনও বিপদ কাটেনি। জেমি আবার কন্ট্রোল রুমে গিয়ে রেডিওতে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু এবারও কোনো জবাব আসে না। সবকিছু এখনও রহস্যেই ডুবেছিল। তারপর সে আবার বোটের বাইরে বেরিয়ে আসে, আর পাশেই একটু হালকা হতে যায়। আশেপাশে তো কেউ ছিল না, তাই সে ভাবে যে সমুদ্রেই কাজটা সেরে ফেলি। কিন্তু যেই সে বোটের কিনারায় যায় তখনই আচমকা পিছন থেকে কেউ তাকে ধাক্কা মেরে ফেলে যায়। সে সোজা পানিতে পড়তেই যাচ্ছিল, কিন্তু সে যে কোনোভাবে ওখানে থাকা রেলিংটা ধরে ঝুলে পড়ে। চলন্ত বোটের তীব্র হাওয়া আর পানির ঝাপটায় হার না মেনে সে কোনো রকমে আবার বোটে উঠে পড়ে। এসবের কারণে সে আর হালকাই হতে পারেনি, তাই সে আবার বোটের ভেতরে টয়লেটে চলে যায়। আর যেই সে হালকা হচ্ছিল তখনই হঠাৎ পিছন থেকে দরজা বন্ধ হওয়ার আওয়াজ পাওয়া যায়। প্রথমে তো জেমি আওয়াজটা পেয়ে ভেবেছিল হয়তো বাতাসের কারণে বন্ধ হয়ে গিয়েছে, তাই সে বেশি গুরুত্ব দেয় না। কিন্তু সে যখন বাইরে আসার চেষ্টা করছিল তখন সে দেখে যে দরজা তো বাইরে থেকে বন্ধ হয়ে গিয়েছে। এটা দেখে সে আশ্চর্য হয়ে যায়। সে ওই দরজা খোলার সব রকম চেষ্টা করে, এমনকি সে একটা কয়েন দিয়েও ওই দরজা খোলার চেষ্টা করে, কিন্তু এতেও কোনো লাভ হয় না। এখন তার এমনটা মনে হচ্ছিল যে এই বোটে সে একা নয়, কেউ তো আছে যে তাকে বিরক্ত করছে, যাকে সে দেখতে পাচ্ছে না, কিন্তু সে সব সময় এখানেই আছে। তার এমনটা মনে হচ্ছিল যে কেউ তার সাথে খুব বাজে মশকরা করছে। তখন সে জোরে চিৎকার করে বলে, বাইরে যেই আছো দয়া করে দরজাটা খোলো, আমি কোনো চোর নই, আমি তো শুধু এমনি দেখতে এসেছিলাম। কিন্তু এসবের কোনো জবাব আসে না। এখন সে বুঝে গেছিল যে সাহায্যের আশা করাটাই বেকার। সে কেবিনের দিকে এগিয়ে যায়, আর ভেতরে গিয়ে সে যেটা দেখে সেটা দেখে তার গা শিউরে ওঠে। ওখানে রক্তের দাগ লেগেছিল। এটা দেখে জেমি খুব ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু তবুও সে ওই ভয়ে গুরুত্ব দেয় না, আর একটা কেচি তুলে ওই দরজা খোলার চেষ্টা করে, কিন্তু তবুও ওই তালা খুলে না।
আর ঠিক তখনই আচমকা ওই বোটটা খুব জোরে জোরে কেঁপে ওঠে, যেন অনেক বড় কিছু হতে যাচ্ছে। জেমি প্রচণ্ড ঘাবড়ে গিয়েছিল। ঠিক তখনই তার ওপরে একটা জানালার দিকে নজর পড়ে, আর সে যখন ওই জানালা দিয়ে বাইরে তাকায় তখন সে ওখানে দেখে যে দূর থেকে বিশাল বড় একটা কার্গো জাহাজ সোজা ঠিক এই বোটের দিকেই আসছে। যেটা দেখে জেমি বুঝে যায় যে ওই বিশাল জাহাজটা যদি এই বোটের সাথে ধাক্কা লাগে তাহলে সবকিছু শেষ হয়ে যাবে, সে আর বাঁচবে না। এখন তার যে কোনোভাবে নিজের প্রাণ বাঁচাতে হবে। তারপর সে সাথে সাথেই তার শার্ট খুলে হাতে নিয়ে জানালার বাইরে বের করে নাড়াতে শুরু করে, যাতে ওই কার্গো জাহাজে থাকা কেউ তার এই সংকেতটা দেখতে পারে। কিন্তু আফসোস যে তার এত চেষ্টার পরেও এটার দিকে কারোর নজর পড়ে না। সে কিছুই বুঝে উঠতে পারছিল না যে এখন সে কি করবে, কেননা তার বোট যদি ওই জাহাজে গিয়ে ধাক্কা লাগে তাহলে এখানে আর কিছুই থাকবে না। ঠিক তখনই সে ওখানে একটা দড়ি ঝুলে থাকতে দেখে, যেটা দেখার সাথে সাথেই তার মাথায় একটা আইডিয়া আসে যে যদি সে এই দড়িটা সমুদ্রে ফেলে দেয় তাহলে হয়তো ওই বোটের গতি একটু কমে যাবে। তারপর সে এমনটাই করে, কিন্তু এর কারণে পরিস্থিতি আরও খারাপ হয়ে যায় যখন ওই দড়িটা নিচে থাকা পাখার সাথে আটকে গিয়ে তার গলার সাথে জড়িয়ে পড়ে, যেটাতে টান পড়ার কারণে তার দম আটকে যাচ্ছিল। আর একদম শেষ মুহূর্তে সে একটা জিনিসের সাহায্যে তার গলা থেকে ওই দড়ির প্যাচটা ছাড়িয়ে নেয়। ওই দড়িটা জড়িয়ে যাওয়ার কারণে তার গলায় অনেক গভীর ক্ষত হয়ে গিয়েছিল, কিন্তু শেষ মুহূর্তে সে নিজেকে বাঁচিয়ে নিয়েছে। আর ওই দড়িটা পাখার সাথে আটকে যাওয়ার কারণে এখন বোটটাও থেমে গিয়েছিল। কিন্তু তারপরেও ওই বিশাল কার্গো জাহাজটা এসে তার বোটের সাথে ধাক্কা লাগে, আর খুব জোরে সংঘর্ষ হওয়ার কারণে তার এই ছোট্ট বোটটা খুব বাজেভাবে হেলে যায়, আর জেমি অজ্ঞান হয়ে নিচে পড়ে যায়। তার মাথায় খুব গভীর আঘাত লেগেছিল। এর কিছুক্ষণ পর যখন তার জ্ঞান ফেরে তখন সে দেখে যে বাথরুম তো পানিতে ভরে যাচ্ছে, কিন্তু সবচেয়ে বেশি চিন্তার বিষয় হলো এই পানিগুলো সমুদ্রের পানি ছিল না, বরং একদম পরিষ্কার মিষ্টি পানি ছিল, যেন কেউ জেনে বুঝে তাকে ভয় দেখানোর চেষ্টা করছে। তারপর সে আবার কাতর কণ্ঠে ভিক্ষে চায় যে তুমি যেই হও না কেন দয়া করে আমাকে যেতে দাও, কিন্তু তবুও কোনো জবাব আসে না। এখন সে খিদে আর তৃষ্ণায় খুবই দুর্বল হয়ে পড়েছিল। ওখানেই সে কোনোভাবে ওই বাথরুমের শাওয়ার থেকে একটু পানি খায়, কিন্তু সে খুব তাড়াতাড়ি জানতে পারে যে পানি শেষ হয়ে গিয়েছে। তারপর সে যখন মেঝেতে থাকা পানি খাওয়ার চেষ্টা করছিল তখন সে আরও অবাক হয়ে যায়, কেননা এখন এখানে নোনা পানি ছিল। সে সাথে সাথেই বুঝে যায় যে নিশ্চয়ই এই বোটে কোথাও ছিদ্র হয়ে গিয়েছে আর সমুদ্রের পানি ভিতরে চলে এসেছে। এখন আর এই বোটটা বেশিক্ষণ ভেসে থাকতে পারবে না। সে ঘাবড়ে গিয়ে আবার ওই দরজাটা খোলার চেষ্টা করে, কিন্তু মনে হচ্ছিল যেন বাইরে থেকে কেউ তাকে আটকে রেখেছে। এভাবে দুপুর থেকে রাত নেমে আসে, আর তখনই এই বোটের দৃশ্য দেখা যায়, যেটা দেখে মনে হচ্ছে অদৃশ্য কেউ এই বোটটা চালাচ্ছে। আর এর মানে দাঁড়ায় যে কোনো একটা অদৃশ্য শক্তি এই বোটটাকে নিয়ন্ত্রণ করছিল। অন্যদিকে পানি ভর্তি হয়ে একদম ওপরের দিকে উঠতে শুরু করে। ক্লান্ত জেমি এত চিন্তা করতে করতে তার ঘুম চলে আসে। রাত যখন গভীর হয় তখন সমুদ্রে ঝড় ওঠে, এবং এই ঝড়ের কারণে জাহাজটির অনেক ক্ষয়ক্ষতি হয়। তখন জেমির ঘুম ভেঙে যায়। সে দেখতে পায় পানি এতটাই উপরে উঠেছে যে তার মুখ বাদে আর সব ডুবে গিয়েছে। এবার জেমি মেনে নেয় যে সে হয়তো আর কিছুক্ষণের মধ্যেই মারা যাবে। হঠাৎ জেমি একটি ক্লিকের আওয়াজ শুনতে পায়, এবং সেটা শুনে দরজার হ্যান্ডেলটা ঘোরালে সে দেখে দরজাটা খুলে গিয়েছে, কারণ রুমের অতিরিক্ত পানির চাপে দরজাটা ভেঙে বাইরের দিকে পড়ে গিয়েছে। এবং এতে করে জেমি আবার সেখান থেকে মুক্তি পেয়ে যায়। সেখান থেকে বেরিয়ে প্রথমে সে ওপরে যায় এবং বাইরের পরিষ্কার অক্সিজেন গ্রহণ করে, কারণ বন্ধ ঘরে অক্সিজেনের অনেক ঘাটতি ছিল, তাই সে দুর্বল হয়ে পড়েছিল। জেমি বুঝতে পারে এখানে যেই ছিল না কেন সে তাকে কষ্ট দিতে চেয়েছে, এবং জেমি এর চেয়ে বেশি অত্যাচার সহ্য করতে পারছিল না। তখন সে বুঝতে পারে বোটের নিচে পানি ভরে যাচ্ছে এবং বোটটি যে কোনো সময় ডুবে যাবে। এই অত্যাচার জেমি আর সহ্য করতে চায় না, তাই সে সিদ্ধান্ত নেয় সে আর এই বোটে থাকবে না। এবার তার মাথায় একটি বুদ্ধি আসে। সে ওই বোট থেকে সেই ভাঙা দরজাটি এবং কিছু এয়ার ব্যাগ নেয়, সবগুলোকে একসাথে ভালোভাবে বেঁধে একটি ছোট ভেলা বানিয়ে ফেলে, যাতে এখান থেকে সে পালাতে পারে। কিন্তু এভাবে সে যেতে পারবে না, তাই সে আবার বোটের ভিতরে গিয়ে কিছু প্রয়োজনীয় জিনিস ও খাবার নেয়। এরপর সে বোট থেকে বেরিয়ে পড়ে। এই ভেলাটিতে উঠে জেমি সেখান থেকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছিল, কিন্তু ওই বোটটি তখনও সেই একই জায়গায় স্থির অবস্থায় ছিল। এভাবে ঘন্টার পর ঘন্টা কেটে যায়, কিন্তু জেমি দেখে ওই জাহাজটি এখনও সেই একই অবস্থাতেই আছে। জেমি অবাক হয়ে যায়, কারণ এত পানি ওঠায় সে ভাবছিল যে হয়তো 10-15 মিনিটের মধ্যেই বোটটি ডুবে যাবে, কিন্তু আসলে সেটা ঘটে না। এসব দেখে জেমি আবারও সে বোটে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সে ভাবে যেহেতু এখনও এই বোটটি ডবেনি তাহলে মনে হয় এটি আর ডুববে না। জেমি ভাবে যদি ওই ছিদ্রটা ঠিক করা যায় তাহলে হয়তো সে এখান থেকে তাড়াতাড়ি যেতে পারবে, তাই সে আবার ওই বোটটিতে ফিরে আসে। জেমি প্রথমে ওই বোটে ফিরে যে ছিদ্রটি হয়েছে সেটি ঠিক করে, এরপর একটি পাম্প মেশিন বানায়, যেটা দিয়ে সে বোটের সেই পানিগুলো আবার সমুদ্রে ফেলে
ফেলতে পারে। এগুলো করার পর জেমি আস্তে আস্তে বোটে যত সমস্যা ছিল সব ঠিক করতে থাকে, আর এভাবেই জাহাজটি সম্পূর্ণ ঠিক হয়ে যায়। যাত্রাকালীন সময় যাতে আর কোনো সমস্যায় না পড়তে হয় তাই জাহাজটি বাইরে থেকে সম্পূর্ণ ঠিক করে নেয়। সব কাজ শেষ করে জেমি আবার কন্ট্রোল রুমে গিয়ে সাহায্য চায়, কিন্তু প্রতিবারের মতো এবারও কোনো সাড়া পায় না। জেমি ওপরে উঠে আসে এবং তার কাছে থাকা মানচিত্র বের করে পথ খোঁজার চেষ্টা করে, আর জাহাজটি চালাতে গেলে দেখে জাহাজটি আবারও চলছে না, যেটা দেখে জেমি আবার হতাশ হয়ে পড়ে। কিন্তু হঠাৎ জেমি দূরে আরেকটি জাহাজ দেখতে পায়, যেটা দেখার সাথে সাথে জেমি নিজের জীবন বাঁচানোর জন্য তার বানানো সেই ভেলাটিতে উঠে তাড়াতাড়ি জাহাজটির দিকে যেতে থাকে। আর এমন সময় সেই বোটটি হঠাৎ নিজে নিজেই চালু হয়ে যায়, আর এটা এত দ্রুত জেমির দিকে এগিয়ে আসতে থাকে যেন জেমিকে পিষে মেরে ফেলবে। এসব দেখে জেমি তার গতি বাড়াতে থাকলে সেই বোটটিও তার গতি বাড়াতে থাকে। তখন জেমি নিজের জীবন বাঁচানোর জন্য ওই বোটটি তার ভেলাতে ধাক্কা দেওয়ার আগেই জেমি ভেলা থেকে সমুদ্রে ঝাঁপ দেয়, আর সে সাঁতার কাটতে থাকে। সে এভাবেই ওই জাহাজটিতে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু জেমি দেখে ততক্ষণে ওই জাহাজটি ওখান থেকে চলে গেছে। এবার জেমি ভালোভাবে বুঝে ফেলে যে ওই জাহাজটিতে কোনো না কোনো শয়তানি শক্তি অবশ্যই আছে, যেটা জেমিকে নিজের কাছ থেকে দূরে সরাতে চাইছে না। কিন্তু সে সিদ্ধান্ত নেয় যে সে এই পানিতেই মারা যাবে, কিন্তু তারপরেও এই জাহাজটিতে আর সে উঠবে না। এভাবে সন্ধ্যা হয়ে যায় আর সমুদ্রের পানির তাপমাত্রা ধীরে ধীরে কমতে থাকে। এতে করে পানি প্রচুর ঠান্ডা হতে শুরু করে, আর পানির নিচে সামুদ্রিক প্রাণীরাও সাঁতরে বেড়াচ্ছিল। তাই কোনো উপায় না পেয়ে জেমি জাহাজটিতে উঠে পড়ে। জেমির শরীর এতটাই খারাপ হয়ে যায় যে তার আর কোনো কিছু চিন্তা করার সামর্থ্য থাকে না। সে একটি কম্বল গায়ে দিয়ে একটি রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে। পরদিন ঘুম থেকে উঠে সেখান থেকে পালাতে চাইলেই সে দেখে রুমের দরজা বাইরে থেকে লক করা। এসব দেখে সে হতাশ হয়ে পড়ে এবং সে বুঝতেই পারছে না আসলে তার সাথে এসব কি হচ্ছে। হঠাৎ জেমি সেই রুমে একটি ছোট কেবিন দেখতে পায়, যেখানে ওপরে ওঠার জন্য এখান থেকে একটা ভেন্টিলেটরের রাস্তা আছে। তখন জেমি ওখানে একটি স্কাইলাইট দেখতে পায়, যা খুলে সে সেখান থেকে বেরিয়ে যেতে পারবে। জেমি রুম থেকে সেই কেবিনের ভিতরে ঢুকে পড়ে, কিন্তু সেখানে খুব কম জায়গা ছিল, কারণ ওটা একটা স্টোরেজ এরিয়া ছিল। আর এই স্টোরেজ এরিয়া দিয়ে জেমি বারবার সেখান থেকে ওপরে ওঠার চেষ্টা করতে থাকে, আর ওপরে ওঠার সময় সে বারবার পড়ে যাচ্ছিল, যাতে তার প্রচণ্ড আঘাত লাগে। সে এভাবে বারবার চেষ্টা করতে থাকে, কিন্তু সে কোনোভাবেই হার মানতে রাজি নয়। তখন সে ওপরে উঠে আসার জন্য সেই স্কালারটি খোলার চেষ্টা করে, কিন্তু জেমি কোনোভাবেই পারছিল না। এমন মনে হচ্ছিল সেই স্কালারটি বাইরে থেকে সিল করা হয়েছে। অনেক সময় কেটে যাওয়ায় সেখানে অক্সিজেনের লেভেল কমতে শুরু করে, কিন্তু রুমে ঢোকার দরজাও খুলছিল না, তাই সে রুমেও ফিরতে পারছে না। জেমি ভাবে সে এবার হয়তো অক্সিজেনের অভাবে মারা যাবে, কিন্তু অক্সিজেন লেভেল শেষ হওয়ার আগেই সেখানে একইভাবে একটি ক্লিকের আওয়াজ আসে এবং কেবিনের দরজা খুলে যায়। দরজা খোলার সাথে সাথেই জেমি সেখান থেকে বেরিয়ে আসে এবং সে দেখে যে জাহাজটি একটি দ্বীপে আটকে গিয়েছে, যেটা দেখে জেমি একটু সাহস পায়। দ্বীপটি দেখে যেন জেমির শরীরে আবার আত্মা ফিরে আসে। জেমি ভাবে যাই হোক, এখন সে এই ভয়ানক রহস্যময় বোটটা থেকে মুক্তি পাবে। যখন বোটটি কিনারায় আসে, জেমি সেখান থেকে দ্বীপে নেমে পড়ে। সে ভাবে হয়তো এই দ্বীপের কোনো মানুষ এই বোটটিকে নিয়ন্ত্রণ করত এবং সেই জেমিকে নির্যাতন করত। এ কারণে জেমি হাতে একটি রড নিয়ে সেখানে গিয়ে লোকটিকে খুঁজতে থাকে। কিন্তু জেমি যখন চারপাশে ভালোভাবে খুঁজে দেখে, তখন সে বুঝতে পারে এই দ্বীপটিতে কোনো মানুষ নেই। এসব দেখার পর জেমি তখন কিনারায় ফিরে আসে। সে দেখতে পায় যে জাহাজটি তাকে এই দ্বীপটিতে নিয়ে এসেছিল সে নিজে থেকেই সেখান থেকে চলে যাচ্ছে, আর এটা দেখে মনে হচ্ছিল যেন সে তার আরেকটি শিকার খুঁজতে বের হচ্ছে। জেমি তখন নিশ্চিত হয়ে যায় এই ঘটনাগুলো কোনো শয়তানি শক্তি করেছে। জেমির একটি সুন্দর জীবন ছিল, কিন্তু এই জাহাজটা তাকে এমন অবস্থায় এনে ফেলেছে। জেমি সব জায়গা খুঁজতে খুঁজতে ওই দ্বীপের সব থেকে উঁচু জায়গায় চলে আসে এবং সেখান থেকে সে পাশে আরেকটা দ্বীপ দেখে। তখন সে দেখার চেষ্টা করে সেখানে কেউ আছে কিনা, কিন্তু জেমি কিছুই দেখতে পায় না। এবার জেমি হতাশ হয়ে দ্বীপটিতে ঘুরতে থাকে এবং এক পর্যায়ে সে দেখে জেমি সেই জায়গায় এসে পড়েছে যেখান থেকে সে যাত্রা শুরু করেছিল। আর অবাক করা বিষয়, তার সেই ছোট নৌকোটি আগের মতোই বাঁধা আছে, আর যখন সে রওনা হয়েছিল তখন সেই জায়গা যেমন ছিল এখনও তেমনই আছে, যেন মনে হচ্ছে কিছুই হয়নি। এটা দেখে জেমি ভাবতে থাকে এগুলো কি তার কোনো দুঃস্বপ্ন ছিল? কিন্তু এই ঘটনাগুলো তো বাস্তবেই ঘটেছিল। তাহলে তার এই নৌকোটি কে এখানে আবার নিয়ে এসেছে? আর সেই দ্বীপের রহস্যই বাকি, আর জেমির সাথে যে ঘটনাগুলো ঘটেছে তার পিছনেই বাকি। এসব কিছু না জানাই থেকে যায়, আর এসব রহস্য নিয়ে এই অসাধারণ মুভিটি এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিতে ভুলবেন না। তো দেখা হবে অন্য কোনো গল্পে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন সবাই। আজকের মতো বিদায়।